এই মুঠের ভিতরে আবার কিসির মাজার? এই মুঠের ভিতর মাজার হবে নাকি? তুই ওই যে বাজার ঘাটে যাইয়া ডিস্কোতে যাইয়া কি ডিজে ড্যান্স করবি? এই তবে বাসাতে শিখে আসিস নেই? না না, যাকে বাবার দরবারে যখন আইছি সব দায়িত্ব তো বাবারই, বাপেরই তো দায়িত্ব। যাকে যাও তাহলে শোন, তোর স্ত্রী একসাথে খাওয়া দাওয়া করার পরে ঠিক আছে, তুই হলো আলাদা রুমে ঘরের বারান্দায় ঘুমাবি তুই, আর তোর বউ থাকবে ঘরে। যে খাটে আগে থাকতো পাত্রা বাবা, পাত্রা বাবা, মাদার তো কে রে? তুই আমার ধ্যান ভাঙছিস? এখানে গালি দেওয়া যাবে না, এখানে মুখ করা যাবে। হে বর্ষ, তুই তো ধ্বংস হয়ে যাবি। তুই কি কারণে এখানে আসছিস? হ্যাঁ, এই জায়গা জানিস না আমার সাধনার জায়গা? আর তুই আইছিস, তুইও সাধনা কর। তুই মুখ খারাপ করিস কেন? এই মুঠের ভিতরে আবার কিসির মাজার? এই মুঠের ভিতর মাজার হবে নাকি? তুই ওই যে বাজার ঘাটে যাইয়া ডিস্কোতে যাইয়া কি ডিজে ড্যান্স করবি? এই জায়গায় মাজার তো এই জায়গায় হয়, এই জায়গায় তো ধ্যান সাধন করতে হবে। হ্যাঁ, তুই বুঝিস না বর্ষ? এই তো বসছি, তাহলে নাচ গান করি আমরা। আসলে তো এগুলো ঠিক না। তারপর তুই যখন বললি তো এখানেও তো আশেপাশে কেউ নেই, যেহেতু জঙ্গলের ভিতরে, তাই আমরা একটু মনের খায়েশ পূর্ণ করি। মালা রাখবো না। মালা রাখবি না মানে? আমি আমার নানির বাড়িতেই মালাটা আনছি, মালা রাখবি না? এটা কেমন কথা? কে মালাই তোরা কি আছে? হ্যাঁ, তুই তো ধ্বংস হয়ে যাবি বর্ষ। বাবা আমি তো গান টান পারি না, তাহলে আপনি একটা সেই দেন আমার গান। ও, গান শিখিয়ে দিতে হবে? তাহলে বাসাতে শিখে আসিস নেই? না না, যাকে বাবার দরবারে যখন আইছি সব দায়িত্ব তো বাবারই, বাপেরই তো দায়িত্ব। যাকে যাও তাহলে শোন, দয়াল বাবা কেলা খাবা গাছ লাগাইয়া খাও বাবা, দয়াল বাবা কেলা খাবা গাছ লাগাইয়া খাও। আবার কেন তুমি অন্যের কেলার দিকে আরে আরে চাও রে বাবা? আবার কেন তুমি আজাদ ভাইয়ের কেলার দিকে চাও? জঙ্গলের ভিতরে হলো 5 বছর, 5 বছর দেখা ফিরে শিখে আমি নষ্ট মনে নষ্ট চোখে। আচ্ছা বাবা, পাত্রা বাবা ধ্যান ভাঙাইস নি, বর্ষ হয়ে যাবি তুই। বাবা একটা লোক আইছে আপনার সাথে দেখা করতে। কে আসছে? আপনার একটা ভক্ত। ও তুই? আমি আসছি। কি কি জন্য আসছিস বল দেখি। 13 বছর ধরে বিয়ে করছি, আমার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান এখনো হয় নাই। বলিস তোর তো সমস্যা আছে, তোর তো ক্ষতি করছে। কে ক্ষতি করছে? কি সমস্যা বাবা? ক্ষতি করছে তোর আপন জনের ভিতর থেকে ক্ষতি করছে। আমি সব কিছু দেখতে পাচ্ছি। তুই যখন বাসা থেকে আসছিস আমার এই দরবারে আসবি, তখনই আমি দেখতে পাচ্ছি, বুঝছিস? তা তুই চিন্তা করিস না, যেহেতু বাবার দরবারে আইছিস, কাছে কাছে কাছে, যেহেতু বাবার দরবারে আইছিস তোর সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। উপরে আল্লাহ, নিচে ইল্লা আমি। আল্লাহ এই বাবার উছিলায় তোর মনের আশা পূর্ণ করবেই করবে, তুই চিন্তা করিস না, ঠিক আছে? হক মাওলা, ধর বর্ষ, ধর। জোড়া খেলা দিলাম। এই তোরে জোড়া খেলা দিলাম, তোর 2টা বাচ্চা হবে, 2টা বাচ্চা হবে, 2টা বাচ্চা হবে। বাবা এটা কিভাবে কি করবো এখন? এটা তুই কি করবি? আদিকা আচ্ছা, এটা তুই রাত্রে খাওয়া করার পরে, তুই আর তোর স্ত্রী একসাথে খাওয়া করার পরে ঠিক আছে, তুই হলো আলাদা রুমে ঘরের বারান্দায় ঘুমাবি তুই, আর তোর বউ থাকবে ঘরে। যে খাটে আগে থাকতো সেই খাটেই থাকবে। এই কলা 2টা তোর বউর 2 পাশে, তোর স্ত্রীর 2 বগলের নিচে 2টা কলা রাইখা তারে ঘুম পড়াই থুবি, তুই বারান্দায় ঘুমাবি। আল্লাহ যদি সহায় থাকে, বাবার দরবারে আসছিস, অবশ্যই তোর মনে আশা পূর্ণ হবে। সকালে এই দেখবি যে তোর বউ গর্ভবতী হয়ে গেছে। হক মাওলা, যা, তোকে দোয়া করে দিলাম, যা। দাঁড়া, বাবার হাজিরা দিয়ে যা। 1101 টাকা। বাবা আজকে তো দান্দা ভালোই হইলো। হ্যাঁ, আসলে আজকে ভালোই হয়েছে। কত টাকা হয়েছে না? কত টাকা দিছে? 1101 টাকা। হ্যাঁ, যাক, খুব ভালো হয়েছে। যাক, আজকে একটু ওই টাকা দিয়ে একটু মাল পানি আন, ফুর্তি টুর্তি করবো। আচ্ছা বুঝিস, অনেকদিন ফুর্তি করি না, ঠিক আছে? যাক, একটু মাল পানি নিয়ে